সাভারের কোরবানি পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। হাটে পশুসহ ক্রেতা বিক্রেতার উপস্থিতি ও বেচাকেনার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। রাকা, আমি এই মুহূর্তে আছি সাভারের পৌরসভার একমাত্র কোরবানির হাট, সাভারের রেডিও কলোনি মাঠে, এবং সেখানে উপস্থিত আছে আমরা যে সকাল থেকে যেটি দেখেছি যে কোরবানির পশু আসছে এখানে, এবং সেই সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতারাও আসতে শুরু করেছেন। যেহেতু ঈদের যদি বলি আজকের দিনটি বাদ দিলে আরো 3 দিন পরে কোরবানির ঈদ, সেহেতু ক্রেতারা আসছেন এবং তারা কোরবানির পশু দেখে যাচ্ছেন। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ক্রেতারা আসছে, তারা দামাদামি করছে এবং বেশিরভাগ ক্রেতা চলে যাচ্ছে, তবে তারা দাম চাচ্ছে। আর বিক্রেতাদের সাথে কথা বলেছে, তারা যেটি বলছে যে যেহেতু প্রথম দিকে তারা দামটা একটু বেশি চাচ্ছে, হয়তো বা দিন বাড়ার সাথে সাথে হয়তো দামটা কিছুটা কমবে। তো আমরা যদি দেখি যে এই যে রেডিও কলোনি কোরবানির পশু হাট, আপনি যদি দেখেন যে এখানে অনেক ধরনের গরু আছে, বিশেষ করে সব ধরনের ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে এখানে গরু উঠানো হয়েছে। আমরা যদি বলি যে এখানে তারা কি কি সুযোগ সুবিধা রেখেছে, বিশেষ করে আমরা যদি একটু কথা বলি যে এখানকার হাট কর্তৃপক্ষের সাথে যে তারা এই হাটে কি কি সুযোগ সুবিধা রেখেছে। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। ধন্যবাদ। আমাদের এই পশুর হাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জাতের গরু সরবরাহ হয়েছে। পাশাপাশি আমরা আমাদের হাটটাকে সব সার্বক্ষণিক সিসি ক্যামেরা আওতাধীনে এনেছি এবং ক্রেতা সাধারণের সুবিধার্থে আমরা পর্যাপ্ত ভলেন্টিয়ার সহ জাল টাকা শনাক্তের জন্য একটি মেশিনও আমরা নিয়োগ করেছি। শুনছিলেন ঢাকা যে ক্রেতাদের সুবিধার জন্য, বিশেষ করে ক্রেতা বিক্রেতার সুবিধার জন্য তারা সব ধরনের ব্যবস্থা রয়েছেন। তো যারা গরু নিয়ে এসেছেন বিভিন্ন এলাকা থেকে, তারা কেমন সাড়া পাচ্ছেন ক্রেতাদের এবং তারা কি আশা করছেন? ধন্যবাদ। আমাদের হাট মালিক পক্ষ যে কথা বলেছে আমরা সঠিক ওনাদের কথা সঠিক পাইছি এবং আমাদের সুবিধা অসুবিধা তারা দেখতেছে। তো ঢাকা, আমি যদি বলি যে সাভারে মোট যে এবার কোরবানি পশুর চাহিদা, সে পশুর চাহিদা হচ্ছে 93,000 থেকে কিছু বেশি, এবং সাভারের মোট 1239টি খামারে 15,000-এর কিছু বেশি কোরবানির পশু প্রস্তুত করেছে। এই যে বাড়তি চাহিদা, সেই কোরবানির পশুর চাহিদা মেটাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির এই হাটগুলোতে কোরবানির পশু আসছে এবং হাটগুলো ক্রমশ ক্রেতার সংখ্যা বাড়ছে বলে আমরা হাটের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো ঢাকা, এই ছিল সাভারের রেডিও কলোনি কোরবানি হাট থেকে এখানকার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ।